চায়ের সাথে যদি থাকে এমন একটি নাস্তা তাহলে তো পুরো জমে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ডিমের পিঠার রেসিপি নিয়ে। তো চলো দেখাই কিভাবে ডিমের পিঠা বানাতে হয়। তো প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়ে নিলাম, তারপর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তোমরা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করো, যে যেরকম সেরকমভাবে মিষ্টি দিবে। তারপর আমি একটা হ্যান্ড উইকের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। তো আমার মিক্সড করা শেষ। তারপর আমি এর ভিতর দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়ো, তারপর 1 কাপ ময়দা, তারপর এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব। তো গাইস, আমার ডিমের মিশ্রণের ডোটা তৈরি করা শেষ। তো এবার আমি এটাকে রুটি বেলা ফিরে নিয়ে নিব। তারপর এটাকে আমি 2 টুকরো করে নিব। 2 টুকরো করে নিয়ে তারপর একটা দিয়ে আমি যেরকমভাবে রুটি বেলতে হয় ওইভাবে একটু হালকা পুরোট করে রুটিটা বেলে নিব। তো গাইস, রুটিটা আমার বেলা শেষ। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে ভালোভাবে পিস পিস করে কেটে নিব। তো প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিব, তারপর আমি কোনাকুনি শেপ দিয়ে কেটে নিব। তো তোমরা যে যেরকম শেপে কাটতে চাও তোমরা কেটে নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর কড়াইতে তেলটা গরম দিয়ে তারপর এর ভিতরে আমি দিয়ে দেবো পিঠেগুলো। তো এখানে লো আঁচে রাখতে হবে জালটা, যাতে করে পিঠেটা তাড়াতাড়ি গায়ে গায়ে লালচে লালচে কালারটা না চলে আসে আর পিঠেটা পুড়ে না যায়। তো গাইস, এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন অপূর্ব। তো সন্ধ্যের চায়ের সাথে এটা একটা বেস্ট নাস্তা। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, এবং তোমরা বাসায় ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে গাইস। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আমার ভাইয়া আমার আম্মু খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাসায় বানিও। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পেজে ফলো দিয়ে দিও। তো এবার দেখো পিঠের ফাইনাল লুক, জাস্ট ওয়াও! দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন দুর্দান্ত। টেস্টটা জাস্ট বলার মতন না গাইস। তো এবার আমি খাবো, খেয়ে দেখাবো তোমাদেরকে। তো দেখো, এবার আমি খাবো, জাস্ট ওয়াও গাইস, কি বলবো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।